একটা দেবময় শহর, এক পুরাতন পাথরে গাঁথা কাহিনী, যেখানে স্বয়ং বিষ্ণু ঘুমিয়ে আছেন মহাবিশ্রামের ভঙ্গিমায়। শ্রী স্থল শয়না পেরুমাল টেম্পল। তামিলনাড়ুর হৃদয়ে লুকিয়ে থাকা এক আধ্যাত্মিক অলৌকিকতা। হাতে হাত রেখে পায়ে পায়ে চলি সেখানে, যেখানে ঈশ্বর বিশ্রাম নেন আর মন শান্তি খোঁজে। এই মন্দিরটা শুধু একটা স্থাপনা নয়, এটা দক্ষিণ ভারতের 108টা দিব্য দেশমের অন্যতম। কথিত আছে এই মন্দিরেই বিষ্ণু বিশ্রাম নিয়েছিলেন স্থলশয়না বা শয়নরত রূপে। স্থল অর্থাৎ স্থলভূমি, আর শয়না মানে শয়ন, সুতরাং এখানে তিনি শয়নরত অবস্থায় বিদ্যমান। এই মন্দিরের মাঝেই লুকিয়ে আছে তার রহস্য। বলা হয় মহর্ষি ভৃগু একবার বিষ্ণুর পরীক্ষা নিতে স্বর্গলোক পৌঁছেছিলেন। বিষ্ণু তখন শয়নরত ছিলেন। রুষ্ট হয়ে ঋষি তার বুকে লাথি মারেন, কিন্তু বিষ্ণু রেগে না গিয়ে ক্ষমা করেন, বরং ঋষির পা নিজ হাতে ছুঁয়ে ধরেন। এই সহিষ্ণুতা আর ক্ষমার মহত্ব থেকেই গড়ে ওঠে এই মন্দির। এই মন্দিরের গঠন দৃষ্টিনন্দন দ্রাবিড় স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন। গর্ভগৃহে বিদ্যমান শয়না পেরুমাল 12 ফুট লম্বা পাথরের তৈরি শয়নরত বিষ্ণুর মূর্তি। তার পদতলে ব্রহ্মা, তার পাশে ভক্তাদিদের ভিড়, যেন এক মহাজাগতিক দৃশ্যপট। চোখ তুলে তাকালেই দেখা যায় রাজা গোপুরম, বিশাল প্রবেশদ্বার, যার উচ্চতা 60 ফুট। প্রতিটা স্তম্ভ, প্রতিটা দেওয়ালে খোদাই করা রয়েছে শত শত বছরের শিল্প সৌন্দর্য।
আজও প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন ঈশ্বর দর্শনের আশায়। তারা বসেন মন্দিরের প্রাঙ্গণের ছায়ায়, মুগ্ধ হয়ে শোনেন ঘণ্টাধ্বনি আর হৃদয়ে অনুভব করেন এক অদ্ভুত শান্তি। বিশেষ করে ব্রহ্মোৎসব, তখন পুরো মন্দির চত্বরে ছড়িয়ে পড়ে এক অনন্য জগতের ছোঁয়া। যদি ভোরবেলা পৌঁছান, শুনবেন সান্ধ্য আরতি, মন্ত্রের ধ্বনি আর ধূপের গন্ধে যেন পুরো চেতনা পবিত্র হয়ে ওঠে। ভ্রমণ যদি হয় ঐতিহাসিক আর আধ্যাত্মিকতার খোঁজে, তবে এখানে রয়েছে অনেক কিছু। মূল মন্দিরে প্রবেশ করে শয়না পেরুমালের দর্শন, প্রতিটি স্তম্ভ আর গর্ভগৃহে পর্যবেক্ষণ করা মন দিয়ে, বাহারি প্রসাদ, মাটির প্রদীপ এবং নানা ভক্তিমূলক সামগ্রী কিনতে পারেন। ছবি তোলার ক্ষেত্রে মনে রাখবেন ভক্তির জায়গা, শ্রদ্ধা বজায় রেখেই তুলবেন। জীবন যদি ছুটে চলে ব্যস্ততা আর ক্লান্তির মাঝে, তবুও একদিন আসবেন এই মন্দিরের ছায়ায়, স্থলশয়না পেরুমালের শয্যা পাশে। হয়তো আমরাও শিখে যাব কিভাবে বিশ্রাম নিতে হয়, কিভাবে ক্ষমা করতে হয়, আর কিভাবে ঈশ্বরকে অনুভব করতে হয় নিঃশব্দে। শ্রীস্থল শয়না পেরুমাল টেম্পল একটা জায়গা নয়, এটা এক অভিজ্ঞতা। আবার দেখা হবে অন্য এক পবিত্র পথ চলায়।